ফেসবুকের কাছে আপনি রিপোর্ট করবেন কিভাবে? ফেসবুক পেজ বা প্রোফাইলে অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। আর এটা সলভ করার জন্য ফেসবুকের কাছে রিপোর্ট করার প্রয়োজন হয়। তো ফেসবুকে রিপোর্ট করা কিন্তু ২-৩টা প্রসেস রয়েছে বা ওয়ে রয়েছে। সো আপনি কিভাবে তাহলে ফেসবুকের কাছে আপনি রিপোর্ট করবেন বা কোন মাধ্যমে রিপোর্ট করলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে? চলুন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আপনি ফেসবুক ওপেন করবেন। এরপরে আপনাকে রিপোর্ট করার জন্য আপনার পেজ বা আইডির লিঙ্ক আপনাকে কপি করতে হবে। এজন্য আপনার প্রোফাইলে আসবেন, এরপর উপরের দিকে ডান কর্নারে 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন পেজ লিঙ্ক অথবা প্রোফাইল লিঙ্ক থাকবে, এখানে ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করবেন। এরপরে আপনি যেখানে প্রবলেম ফেস করছেন বা যেখানে আপনার ইস্যু রয়েছে ওইটার আপনাকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। তো এখান থেকে আপনি যে প্রবলেমগুলো ফেস করবেন সেগুলোর একটা একটা করে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নিয়ে রাখার পরে এরপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে উপরের দিকে অথবা নিচের দিকে 3 লাইন একটা মেনু থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, আপনি এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে রিপোর্ট এ প্রবলেম লিখে থাকবে, আপনি এই অপশনটা ওপেন করবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, দেখবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশনে ক্লিক করবেন। এরপরে কয়েক সেকেন্ড পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন ইনক্লুড নামের একটা অপশন থাকবে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল বা অন্য যেখানে অর্থাৎ যে রিলেটেড প্রবলেম রয়েছে এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখান থেকে যেহেতু আমার পেজে প্রবলেম, আমি জাস্ট এখান থেকে পেজ সিলেক্ট করলাম। পেজ সিলেক্ট করার পরে এখান থেকে 2টা থেকে 3টা অপশন চলে আসছে, অর্থাৎ এখান থেকে মেন অপশন আপনি কিন্তু চলে আসছেন। এখানে একটা রয়েছে রেকর্ড স্ক্রিন, আপনি এখান থেকে সরাসরি স্ক্রিন রেকর্ড করে আপনি দেখাইতে পারবেন আপনার প্রবলেমগুলো, অথবা আপলোড ফ্রম ফোন, অর্থাৎ যে স্ক্রিনশটগুলো নিয়ে রাখছিলেন এখানে আগে আপলোড করতে হবে। তো এখান থেকে আপনি এটা আগে ক্লিক করে আপলোড করবেন। স্ক্রিনশট আপলোড করার পরে এখানে আবার আপনাকে লিখতে হবে, অর্থাৎ আপনি যে প্রবলেমগুলো ফেস করছেন আপনি এখান থেকে এটা সাবমিট করবেন। তো একটা জাস্ট লেখা আমার কপি করা আছে, আমি এখান থেকে একটু আপনাদেরকে ডেমো করে দেখানোর জন্য পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কী লেখাগুলো আছে, আমার এখানে পেজের লিঙ্ক দেওয়া আছে, আইডি সব কিছু দেওয়া আছে, আমি যে প্রবলেমগুলো ফেস করছি। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে এগুলো ইংরেজিতে লিখতে হবে, বাট আপনি কী লিখবেন এর জন্য একটা ম্যাজিক ট্রিক্স রয়েছে। এর জন্য আপনি কী লিখবেন সেটার জন্য এখান থেকে ব্যাক করে আপনি জেমিনি ওপেন করবেন। এরপর আপনি জেমিনিতে আসবেন, দেন আপনি যে প্রবলেমটা ফেস করছেন আপনি এখান থেকে জাস্ট বাংলায় আপনি সাবমিট করবেন। তো এখান থেকে একটা লেখা আমার অলরেডি কপি করা আছে, আমি এটা পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমি লিখলাম যে হচ্ছে আমার ফেসবুকে, অর্থাৎ আমার ফেসবুক পেজের এখানে কিছু প্রবলেম রয়েছে, রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে আছে এবং আদার্স কিছু ইস্যু রয়েছে, এগুলো আমি এখানে সাবমিট করে তাদেরকে বললাম। এখন দেখেন তারা কিন্তু আমাদেরকে অর্থাৎ আমাকে কিছু লিখে দিয়েছে। তো এখান থেকে এই লেখাগুলো সেমভাবে কিন্তু আপনি কপি করে নেবেন, অর্থাৎ ইংরেজিতে যে লেখাগুলো আছে এখান থেকে আপনি আপনার মতো করে কপি করে নেবেন। কপি করার পরে এখান থেকে এবার ব্যাক করবেন। তো জেমিনি থেকে লেখাগুলো কপি করার পরে এখান থেকে আপনি পেস্ট করবেন, আইডি লিঙ্ক টিঙ্ক সব কিছু দিয়ে রাখবেন। এরপরে নিচের দিকে দেখবেন এখানে বা উপরের দিকে সেন্ড করার একটা অপশন থাকবে, আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে রিপোর্টিং স্টার্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার রিপোর্টটা কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিপোর্ট হয়ে গেছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়ে, আরও কিন্তু বেশ কয়েকটা ওয়ে রয়েছে। এটার জন্য আপনি উপরের দিকে আসবেন, যেখানে রয়েছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। এরপর আপনি যে রিলেটেড প্রবলেম ফেস করবেন নিচের দিকে একটু দেখবেন যে এখান থেকে গিভ ফিডব্যাক নামের একটা অপশন রয়েছে কিনা, যদি এই অপশনটা থাকে আপনি জাস্ট ওই অপশনে আসবেন। এরপর এখান থেকে অনেকগুলো অপশন থাকবে, ভেরি ডিসস্যাটিসফাইড লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে ফিডব্যাক জানাইতে হবে আপনি যে প্রবলেমটা ফেস করছেন। ওই সেম লেখাটা এখান থেকে জাস্ট আপনি আবার পেস্ট করে দিবেন। এখান থেকে পেস্ট করে দেওয়ার পরে এটা আপনি সেন্ড করবেন। দেখেন পেস্ট করে দিলাম। এরপর একটু নিচের দিকে আসে যে সেন্ড করা অপশন রয়েছে বা কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে সাবমিট লেখা থাকবে, সাবমিটে ক্লিক করবেন। এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস। আর একটা ওয়ে রয়েছে, এটার জন্য আপনাকে গুগল ক্রোম থেকে আপনাকে আসতে হবে। গুগল ক্রোম থেকে আপনার ফেসবুকে আসবেন, অর্থাৎ মেটা বিজনেস সুইট অপশানে আপনাকে আসতে হবে। এরপর ডেস্কটপ ভার্সন অন করে আপনাকে এটা একটু জুম করতে হবে। দেখবেন নিচের দিকে বাম কর্নারে হেল্প নামের একটা অপশন থাকবে ছোট্ট করে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে গিভ ফিডব্যাক লিখে থাকবে, আপনি গিভ ফিডব্যাকে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি রিপোর্ট করার অপশন পেয়ে যাবেন। এখানে সিলেক্ট এ টপিক লেখা থাকবে, একটা অ্যারো আইকন থাকবে, এখানে আপনি ক্লিক করে আপনি যে রিলেটেড প্রবলেম ফেস করছেন এটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো এখানে জাস্ট আমার ওই প্রবলেমটা নাই, এখানে আদার্স একটা অপশন রয়েছে, আমি আদার্স সিলেক্ট করলাম। আদার্স সিলেক্ট করার পরে এখান থেকে আরও কোনো অপশন থাকলে সিলেক্ট করবেন। এরপর আপনি যে প্রবলেমটা ফেস করছেন যে লিখতে হবে এখান থেকে, তো এখান থেকে কিছু লেখা আমার অলরেডি কপি করা আছে, আমি এখানে আবার এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে অ্যাড স্ক্রিনশট অর ভিডিও, এখান থেকে আপনাকে ওই স্ক্রিনশট বা ভিডিওটা আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে। তো এখান থেকে আপনি ক্লিক করবেন, তারপরে আপনার স্ক্রিনশটটা আপলোড করবেন। স্ক্রিনশট আপলোড করার পরে সেন্ড ফিডব্যাক লিখে থাকবে, আপনি এখানে ক্লিক করে আপনি এখানে ফিডব্যাকটা জানাবেন অর্থাৎ রিপোর্ট করবেন। সো এইভাবে খুব সহজে আপনি 2-3টা প্রসেসে যদি আপনি সঠিক নিয়ম ফলো করে যদি আপনি রিপোর্ট করতে পারেন, দেখবেন যে আপনার প্রবলেমটা খুব সহজে কিন্তু সলভ হয়ে যাবে।